আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরুতেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে আযত করে শুকর আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে পবিত্র মাহে রবিউল আউয়ালের আজকের আখিরি জুমার নামাজে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা সে মহান মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি, সকলে পড়ছি আমরা আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সামনে গত কয়েক জুমাতে আমরা আলোচনা পেশ করছিলাম। আমাদের গত 5ই আগস্ট যে বিপ্লব হয়েছে, যে পরিবর্তন দেশে সূচিত হয়েছে, যে আন্দোলন এবং সংগ্রাম হয়েছে তা তো আমরা সকলে জানি। এই আন্দোলন সংগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে একটি বৈষম্য মুক্ত একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আমরা এই বিষয়ে কথা বলছিলাম, বৈষম্য মুক্ত একটি রাষ্ট্র যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই তাহলে কি উপায়, এর উপায় কি সেটা আমরা আলোচনা করছিলাম। আমরা এখানে দুটি পয়েন্ট আমরা আলোচনা করেছি। একটি পয়েন্ট হচ্ছে আমরা যদি বৈষম্যমুক্ত একটি রাষ্ট্র যদি আমরা কায়েম করতে চাই, যে রাষ্ট্রে কোনো জুলুম থাকবে না, অন্যায় থাকবে না, সীমালঙ্ঘন থাকবে না, কেউ কারো প্রতি বৈষম্য করবে না, সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এমন একটা রাষ্ট্র যদি আমরা পেতে চাই তাহলে আমাদের প্রথম করণীয় হচ্ছে এই কাজটি করার জন্য আমাদের একটি মডেল লাগবে, একটি নমুনা লাগবে। কোথায় খুঁজে পাবো আমরা এই কাজটি করার উত্তম নমুনা? আমরা কোথায় খুঁজে পাবো? কোরআনে মজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে হেদায়েত দিয়েছেন, এক্ষেত্রে কোরআন আমাদেরকে বলছে যে আল্লাহ রসুলের জীবনের মধ্যেই দুনিয়ার প্রতিটি মানুষের প্রতিটি কাজের উত্তম নমুনা, উত্তম আদর্শ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সেজন্য আমাদেরকে বৈষম্যমুক্ত একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে আমাদের প্রথম দায়িত্ব হবে সেই রসুলের দিকে ফিরে আসা। দুনিয়ার কোনো ইজম, দুনিয়ার কোনো মতবাদ, দুনিয়ার কোনো পদ্ধতি, দুনিয়ার কোনো নেতা বা ব্যক্তি আমাদেরকে এই সমস্যার সমাধান দিতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মাত্র আদর্শ আমাদের জন্য পেশ করেছেন, সেটি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটি আজকে শুধু মুসলমানরা নয়, অমুসলমানরাও আজকে স্বীকার করছে। একটি শান্ত পৃথিবী গড়তে হলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নেই। এটি সেই পাশ্চাত্য দার্শনিক সে জর্জ বার্নার্ড শো বলছিলেন, আজকে শততা বিভক্ত জাতি, ধর্ম, বর্ণ যেই অশান্তির আগুনে ভুগতেছে, যে এই সব ধর্ম, বর্ণ, গোত্রের মানুষগুলোকে যদি একটি শান্তির ঠিকানা খুঁজে দিতে হয়, একজন মাত্র ব্যক্তির পক্ষে সম্ভব সেটি হচ্ছে আরবের নবী, সে মুহাম্মদের আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি পারবেন। উনি যদি আবার এই দুনিয়াতে এসে এই দুনিয়ার নেতৃত্বের দায়িত্বভার গ্রহণ করেন, তিনিই একমাত্র পারবেন মুসলিম অমুসলিম, ধর্ম, বর্ণ, জাতি, গোত্র নির্বিশেষে গোটা পৃথিবীর মানব জাতিকে একটি শান্তির ঠিকানা খুঁজে দেওয়ার জন্য একমাত্র তার পক্ষেই সম্ভব। তাহলে আজকে শুধু মুসলমানরা এই কথা বলছেন, অমুসলমানরাও এটা স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে আমরা বৈষম্যমুক্ত একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গেলে তাহলে রসুলের জীবন ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নেই। সেজন্য রসুলের জীবনের দিকে ফিরে আসতে হবে। 2 নম্বর যে পয়েন্টে আমরা আলোচনা করেছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে এই রাষ্ট্র তিনি প্রতিষ্ঠা করে গেছেন, সেটার ওনার প্রথম পদক্ষেপ কী ছিল। ওনার প্রথম পদক্ষেপটা আমরা গত জুমাতে আলোচনা করেছি। সেটি হচ্ছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশের প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা, এটাকে পরিবর্তন করে একটি এমন এক শিক্ষা ব্যবস্থা তিনি কায়েম করার চেষ্টা করছিলেন, যে শিক্ষা ব্যবস্থায় জাতি আল্লাহর পরিচয় পাবে, স্রষ্টার পরিচয় পাবে,
আল্লাহর কাছে জবাবদিহির মানসিকতা যে শিক্ষার মাধ্যমে তৈরি হবে, সেরকম একটি শিক্ষা ব্যবস্থা ছাড়া এই জাতির এরকম কাঙ্ক্ষিত একটি রাষ্ট্র লাভ করা কখনো সম্ভব নয়। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কাজটি ছিল শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন। সেজন্য আল্লাহ তাআলা কোরআনের প্রথম যে ওহী নাজিল করেছেন, সেটা কিন্তু নামাজের উপর ছিল না, সেটা কিন্তু রোজার উপর ছিল না, সেটা কিন্তু যাকাতের উপর ছিল না, সেটা কিন্তু হজের উপর ছিল না। আল্লাহর প্রথম যে বাণীটা আল্লাহ নাজিল করেছেন, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খলাক, নবী আপনি পড়ুন ওই সত্তার নামে যিনি এই বিশাল কায়নাত যিনি সৃষ্টি করেছেন, যিনি আপনার স্রষ্টা, দুনিয়ার স্রষ্টা, গোটা পৃথিবীর স্রষ্টা যিনি, সেই স্রষ্টাকে জানার জন্যই পড়ুন, সেই স্রষ্টাকে চেনার জন্যই পড়ুন। লেখাপড়ার উদ্দেশ্য হবে আল্লাহকে চেনা, স্রষ্টাকে চেনা। যেহেতু আল্লাহর পরিচয় যতক্ষণ পর্যন্ত একজন মানুষের কাছে থাকবে না, ততক্ষণ পর্যন্ত তাকে কন্ট্রোল করার মতো শক্তি পৃথিবীতে কেউ কারো নাই। একজন ব্যক্তিকে আপনার রাষ্ট্রীয় যে বাহিনী আছে, অনেক বাহিনী আছে, এই বাহিনী দিয়ে একজন ব্যক্তিকে নিয়ন্ত্রণ করা পরিপূর্ণভাবে সম্ভব নয়। সে রাতের আঁধারে হলেও, গোপনে হলেও একটি অপরাধ সে করে ফেলবে। একটা মানুষের জীবনকে যদি অপরাধ মুক্ত আমরা করতে চাই, জুলুম মুক্ত যদি আমরা করতে চাই, তাহলে অবশ্যই তার ভিতরে এমন একটি শিক্ষা আমাদেরকে দিতে হবে, যে শিক্ষার মাধ্যমে সে বুঝতে পারবে যে দুনিয়ার কেউ না দেখলেও তাকে একজন দেখার মতো সত্তা আছেন, দুনিয়ার কেউ তাকে ধরতে না পারলেও ধরার মতো একটা শক্তি তার উপরে আছে। তার অপরাধ সম্পর্কে দুনিয়ার কেউ না জানলেও একজন সত্তা তার অপরাধ সম্পর্কে জানে, উনি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই পরিচয়টা যখন কোনো ব্যক্তির ভিতরে এসে যায়, তখন তাকে আর পুলিশ দিয়ে পাহারা দিতে হয় না, গোয়েন্দা দিয়ে তাকে আর পাহারা দিতে হয় না, তাকে আর দুদকের মতো প্রতিষ্ঠান করে তার দুর্নীতির আপনার বিচারের ভয় তাকে দেখানোর কোনো প্রয়োজন হয় না। আপনার র্যাব দিয়ে, বাহিনী দিয়ে, আর্মি দিয়ে, কোনো আপনার শক্তি দিয়ে তাকে ভয় দেখানোর কোনো প্রয়োজন হয় না। সে নিজে নিজেই স্বশাসিত হয়ে যায়, নিজে নিজেই পরিশুদ্ধ হয়ে যায়, নিজে নিজেই আল্লাহর ভয়ে সমস্ত অপরাধ থেকে সে ফিরে আসে। প্রিয় উপস্থিতি, এজন্য আজকে আমরা যখন দেখি বিগত সরকারে যারা সবচেয়ে বেশি মানুষকে খুন করেছে, সবচেয়ে বেশি আপনার অপরাধ করেছে, দুর্নীতি করেছে, এরা কারা? এরা তো সব ইউনিভার্সিটি পাস করা, সব ইউনিভার্সিটি থেকে ওরা গ্র্যাজুয়েট করেছে, ওরা মাস্টার্স করেছে, ওরা ডক্টরেট করেছে, অনেক আপনার লিটারেট পারসন, অনেক বড় শিক্ষিত মানুষ, ওরা বিদেশে ডিগ্রি তারা এনেছে, কিন্তু এরপরও তারা অপরাধ করেছে। আজকে পড়লাম ফিসার একটা, যে এক লেখক লিখতেছে এক জাতীয় পত্রিকায়, যে গত সরকারের আমলে যারা সবচেয়ে বেশি অপরাধ করেছে ম্যাক্সিমাম হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, ম্যাক্সিমাম ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। যে ঢাকা ইউনিভার্সিটি প্রাচ্যের অক্সফোর্ড, এটি আপনার এত বড় একটি পৃথিবীর নামকরা বিশ্ববিদ্যালয়, আর এই বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া এই লোকগুলোই মানুষ খুন করেছে, এরাই হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে, এরাই এই সমস্ত ক্রাইমে তারা লিপ্ত হয়েছে, এরাই আইনাগর তৈরি করেছে, এরাই মানুষকে আপনার গুম করেছে, এরাই মানুষের অধিকারগুলো কেড়ে নিয়েছে। কেন এই আইনাগুলো তৈরি হয়েছে? তৈরি হওয়ার মূল কারণ ছিল যে সেখানে সব শিক্ষা দেওয়া হয়, কিন্তু আল্লাহর কোরআনটা সেখানে সহ্য করা হতো না। রমজানে একটু কোরআনের আসর করবে তেলাওয়াতের, তাও সহ্য হলো না। যে ছাত্ররা আয়োজন করার চেষ্টা করছিল তাদেরকে টর্চার করা হলো, তাদেরকে ইউনিভার্সিটি থেকে আপনার অনেককে তাকে বের করে দেওয়া হলো, এবং যে শিক্ষক সেখানে জড়িত ছিল তাকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হলো। কেন? অপরাধ কি? যে কোরআন পড়ার কেন ব্যবস্থা করা হলো? কোরআন পড়াও সেখানে অপরাধ ছিল, নামাজ পড়া সেখানে অপরাধ ছিল। এমন একটি কঠিন অবস্থা, এই ইউনিভার্সিটি থেকে কি আশা করা যায়? প্রিয় উপস্থিতি, তাহলে আজকের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা, যেখানে একটা ছাত্র অনার্স পড়ে, মাস্টার্স পড়ে, উচ্চ ডিগ্রি লাভ করেও সে আপনার চরিত্র তার গঠন হয় না, নৈতিকতার সে শিক্ষা পায় না। আজকে সে কারণে দেখা যায় ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন হলের যেই ক্যান্টিনগুলো আছে, কয়েকটা ক্যান্টিনের হিসাব দিয়েছে যে সেখানে এক ক্যান্টিনের হিসাব দিল যে 19 লক্ষ টাকা তার বাকি, সব আপনার
ইউনিভার্সিটির ছাত্ররা তার দোকানে বাকি করেছে। চিটাগাঙে একটা হল তো আপনার এফ রহমান হলের যেই পাশে যেই দোকান, সে তো দোকান বন্ধই করে দিয়েছে। বলে যে এখন বাজার করার কোনো পয়সা নাই, যা ছিল সমস্ত ক্যাপিটাল সব শেষ। কারা খেয়ে ফেললো? ছাত্রগুলো খেয়েছে। যারা এখান থেকে বের হয়ে ডিসি হবে, এসপি হবে, যারা এখান থেকে বের হয়ে বড় বড় পোস্টে আসবে, তারাই একটা ছোট্ট দোকানদারের সমস্ত ক্যাপিটাল খেয়ে তাকে রাস্তায় নামিয়ে দিয়েছে। তাহলে এই লোকগুলো যদি ডিসির আসনে বসে, এরা যদি এসপির আসনে বসে, তাহলে এরা কি পরিমাণ যে দুর্নীতি করবে সেটা কি কল্পনা করা যায়? এটা তো শুধু মানুষের পকেট নয়, গোটা দেশটা পর্যন্ত তারা খেলেও তাদের পেট ভরবে না। এরকম বড় বড় মহাদুর্নীতিবাজ এখান থেকে তৈরি হচ্ছে শুধু একটা কারণে, সেখানে কোরআনের শিক্ষা, নৈতিক শিক্ষা সেখানে না থাকার কারণে। এই জন্য প্রথম নাম্বার দরকার, একটা জাতিকে যদি আমরা উন্নত করতে চাই, একটা রাষ্ট্রকে যদি আমরা মেরামত করতে চাই, রাষ্ট্রের প্রথম দরকার হচ্ছে একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা, একটি নৈতিকতা গঠন করে এরকম একটি শিক্ষা ব্যবস্থা। আর সেটি একমাত্র ধর্মীয় শিক্ষা ছাড়া আর কোনো শিক্ষার মাধ্যমে নৈতিক জাতি গঠিত হতে পারে না। দক্ষ লোক তৈরি হবে, কিন্তু নৈতিকতার সমৃদ্ধ কোনো জাতি তৈরি হবে না। সেটার জন্য ধর্ম দরকার। আল্লামা ইকবাল বলতেছে, কওমা মাযহাব সে হে মজহাব জুনিহি তুম বিনিহি। জাতি গঠিত হবে ধর্ম থেকে। ধর্ম নাই, জাতি নাই। ধর্ম নাই, ধর্মীয় শিক্ষা নাই, তার ভিতরে নৈতিকতা নাই। যাদের ভিতরে কিছুটা নৈতিকতা আমরা লক্ষ্য করি, সে কোনো না কোনোভাবে হয়তো মসজিদে পেয়েছে, অথবা বাপের কাছে পেয়েছে, অথবা অন্য কোনোভাবে সে ধর্মীয় কিছু শিক্ষা পেয়েছে, তাই বলে সে আপনার ভালো কিছু কাজ করার চেষ্টা করে। ধর্মীয় শিক্ষা যে একেবারেই পায় নাই, সে তো আজদা একটা মূর্খ, একটি পশু ছাড়া আর কিছু হইতে পারে না। প্রিয় উপস্থিতি, এই জন্য ধর্মীয় শিক্ষা দিতে হবে, এটাকে বাধ্যতামূলক করতে হবে। এটাকে আপনি যেই বলেন যে বাংলাদেশ, আপনি বলতে পারেন যে ইউনিভার্সিটিগুলো কি মাদ্রাসা হয়ে যাবে? এখন অনেকের ভিতরে, অনেক নাস্তিকগুলোর ভিতরে যন্ত্রণা শুরু হয়েছে যে ইউনিভার্সিটিতে এখন কোরআনের মাহফিল হচ্ছে, এখানে সিরাত মাহফিল হচ্ছে, এখন তারা বলছে এখন ঢাকা ইউনিভার্সিটিতে এখন মাদ্রাসা হয়ে যাচ্ছে। অপরাধ কি? ওখানে সিরাত মাহফিল হয়েছে। কি এক আজব অবস্থা, প্রিয় উপস্থিতি। অথচ আমরা এই ধর্মীয় শিক্ষার অভাবে আজকে জাতি কোন দিকে যাচ্ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি। সেই অবস্থা থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, তাহলে ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা আমাদেরকে চালু করতে হবে। কিন্তু আজকে এই শিক্ষার সংস্কারের জন্য যে কমিটি করা হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে আগের ভূতগুলোই সেখানে আছে, যারা এই ধর্মহীন শিক্ষা জাতির উপর চাপিয়ে দিতে চেয়েছিল, তাদের দূষরগুলোই সেখানে জায়গা দখল করে নিয়েছে। এইরকম সংস্কার কমিটি দিয়ে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করা সম্ভব নয়। সেজন্য আমরা বলবো, সেখানে ধর্মীয় শিক্ষা যারা লালন করে, ইসলামিক স্কলার যারা, তাদেরকে দিয়ে এই কমিটিটা পুনর্গঠন করতে হবে। না হলে পরে এই কমিটি দিয়ে একটি ভালো ভবিষ্যৎ আমরা আশা করতে পারি না। প্রিয় উপস্থিতি, আসুন তাহলে 2 নম্বরে আমাদের করণীয় হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যে পদক্ষেপটা নিয়েছিলেন, সেই পদক্ষেপটা আমাদেরকেও নিতে হবে, সেটি হচ্ছে শিক্ষাক্ষেত্রে। 3 নম্বর যে কাজটি আমাদের করতে হবে, আর যে কাজটি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটি করেছিলেন, সেটি হচ্ছে তিনি শুধু মৌখিক শিক্ষা দিয়ে তিনি জাতিকে গঠন করার চেষ্টা করেন নাই, বরঞ্চ তিনি হাতে কলমে একটা জাতিকে গড়ে তোলার জন্য তিনি দায়িত্ব নিয়েছিলেন। তিনি শুধু শিক্ষা দেন নাই, তিনি দীক্ষাও দিয়েছেন। শিক্ষা এবং দীক্ষা দুইটা শব্দ। শিক্ষা মানে আপনি লেসন দিলেন, আপনি পাঠ দিলেন, আপনি লেকচার দিলেন, এরপরে চলে গেছেন, এটা হচ্ছে শিক্ষা। আল্লাহ রাসূল এইভাবে শিক্ষা দিয়ে ছেড়ে দেয় নাই। আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। কিতাব শিক্ষা দেবেন, পাশাপাশি ইউযাক্কিহিম তাদেরকে পরিশুদ্ধ করবেন, তাদেরকে ভিতরে চরিত্র গঠন করবেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে শুধু উন্নত শিক্ষা দিয়ে তিনি তাদেরকে শুধু ছেড়ে দেয় নাই, তাদের প্রত্যেকজনের চরিত্রকে আমূল পরিবর্তন আনার জন্য তাদেরকে দীক্ষাও দিয়েছেন। প্রত্যেকটা কাজ তিনি হাতে কলমে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। হাতে কলমে শিক্ষা দেওয়া ছাড়া, দীক্ষা দেওয়া ছাড়া, শুধু শিক্ষা দিয়েই আপনার অনেক কিছু হয় না। এর শিক্ষা অনেকেই ফলো করে, অনেকেই করে না, কিন্তু দীক্ষার মাধ্যমে একটা জাতিকে গড়ে তোলা হয়। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু শিক্ষা দেন নাই, তিনি হাতে কলমে তাদেরকে
চরিত্রবান করে গড়ে তোলার জন্য চেষ্টা করেছেন। আর সেটা কেমনে হবে? শুধু শিক্ষার মাধ্যমে হয় না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য শুধু মৌখিক শিক্ষা দেন নাই, তিনি যা শিক্ষা দিতেন সেটা আবার বাস্তবে তিনি আমল করে দেখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একটি মূর্ত প্রতীক। কোরআন শুধু শিক্ষা দেন নাই, কোরআনকে আবার বাস্তব জীবনে তিনি আমল করে জনগণের সামনে তার একটা নমুনা তিনি দেখিয়েছেন যে কোরআনকে এভাবেই ফলো করতে হয়, এই কাজটা এভাবেই করতে হয়। শুধু মুখে বলেই তিনি শেষ করে দেয় নাই, সেটা আবার বাস্তব জীবনে তিনি আমল করে দেখিয়েছেন। যার জন্য আল্লাহ তাআলা তার নবীর চরিত্রকে আল্লাহ সার্টিফাই করে বলছেন ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কাফেররা বলল মুহাম্মদ তো পাগল হয়ে গেছে, মুহাম্মদ তো একটা মজনুন হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা সেটাকে প্রত্যাখ্যান করে সূরা কলম নাজিল করে আল্লাহ বলছেন যে নুন ওয়াল কলমে ওমা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমি কলমের শপথ করে বলছি, আর কলম দিয়ে যা লেখা হয় সেই লেখার শপথ করে আমি বলছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হে রাসূল, কাফেররা আপনাকে পাগল বললেও আমি আল্লাহ বলতেছি আপনি পাগল নন, আপনি মজনুন নন। যেহেতু আপনার চরিত্র আর পাগলের চরিত্রের ভিতরে আকাশ আর জমিনের পার্থক্য। একজন হাজার হাজার পাগল তো আমরা জমিনে দেখি, তার কথার ভিতরে কোনো ব্যালেন্স থাকে না, তার কথার ভিতরে কোনো উন্নত কোনো কিছু থাকে না, তার কথার ভিতরে আপনার কোনো ধরনের ভালো কিছু আপনি আশা করতে পারেন না, তাহলে তার কথা এলোমেলো হয়। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, ওনার যে আখলাক, ওনার যে কথাবার্তা, ওনার যে স্মার্টনেস, ওনার যেই চরিত্র, এটার সাথে কি কোনো পাগলের সাথে তার কোনো মিল আছে? আল্লাহ তাআলা শপথ করে বলছেন, আমি আল্লাহ শপথ করে বলছি কলমের, আর কলম দিয়ে যত কিছু লেখা হয় প্রত্যেকটা কিছুর শপথ করে আমি আল্লাহ বলছি যে মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হে রাসূল, আপনি পাগল নন, আপনি কি ওয়া ইন্নাকা লাকা লাআজরুন গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনি তো পাগল নন, আপনার চরিত্র আলা খুলুকিন আযীম, আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। আপনার মতো এত সুন্দর চরিত্র পৃথিবীর আর কোনো মানুষের হতে পারে না। আল্লাহ তাআলা সার্টিফিকেট দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এর চাইতে সুন্দর চরিত্র, এর চাইতে মহান চরিত্র, এর চাইতে উন্নত চরিত্র পৃথিবীর আর কোনো মানুষের হতে পারে না। সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুলুকে আযীম বলেছেন, মহান চরিত্র। কত মহান! আল্লাহর জন্য যে শব্দ আল্লাহ ব্যবহার করেছেন যে আল্লাহ হলেন আযীম, আমরা প্রতিদিন বলছি সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহ যে মহান, আল্লাহ তার রসুলের বেলায় বলছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে আপনার চরিত্র মহান। আল্লাহর মহানত্বের যেমন শেষ নাই, যে আল্লাহ রসুলের চরিত্র এটার সাথে পৃথিবীর অন্য কোনো মানুষের চরিত্রের সাথে তুলনা করা যেতে পারে না। যে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মহামানব পৃথিবীতে আসছে, যত পয়গাম্বর দুনিয়া জমিনে আসছে, সকলের চরিত্র যদি এক পাল্লায় জমা করা হয়, আমার রসুলের চরিত্রের সাথে কোনো পয়গাম্বরের চরিত্র এটা সমান হইতে পারে না। প্রত্যেকটা পয়গাম্বরের ভালো যত গুণাবলী আছে আল্লাহ বলছেন ফাবে হুদা মুক্তাদি। হে রাসূল, আপনি সব পয়গাম্বরের ভালো চরিত্রগুলো আপনি অনুসরণ করেন। তাহলে প্রত্যেকটা পয়গাম্বরের যা চরিত্র ছিল, সমস্ত চরিত্রের একা অধিকারী ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রসুলের চরিত্র এটার সাথে পৃথিবীর অন্য কারো চরিত্রের তুলনা হইতে পারে না। সেই জন্য আল্লাহর কারে বলছে হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইজাদারি আচে খোবা হামাদারন তু তনহাদারি। হে রাসূল, ইউসুফ আলাইহিস সালাম সৌন্দর্য ছিলেন সারা। মূসা আলাইহিস সালামের লাঠির মুজিজা এবং হাতের মুজিজা, যে উনি হাত বগলের ভিতরে দিলে পূর্ণিমার চাঁদের মতো এই হাত জ্বলতো, চকচক করত। কি মুজিজা আল্লাহর মূসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। দমে ঈসা, ঈসা আলাইহিস সালামকে এমন মুজিজা দিলেন, তিনি ফু দিলেই আপনার একটা পাখিকে বানায়া ফু দিলে এটা জিন্দা হয়ে উড়ে যেত। উনি ফু দিলে রোগী ভালো হয়ে যাইত, যে কোনো কঠিন রোগী ভালো হয়ে যাইত। আর তিনি আল্লাহর হুকুমে কুম বেইজনিল্লাহ বললেই মৃত ব্যক্তি উঠে দাঁড়াতো। কি মুজিজা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দিলেন। যত কোয়ালিটি পয়গম্বররা পেয়েছে, আচে খোবা হামাদারন্দ তু তনহাদারি। হে রাসূল, আপনার ভিতরে এমন চরিত্রের সমাহার হয়েছে, সমস্ত পয়গম্বরেরা যা চরিত্রের অধিকারী ছিল, একা আপনি
সেই চরিত্রের অধিকারী হয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ধরনের এক মহান ব্যক্তিত্ব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন চরিত্র, এমন সৌন্দর্য আমার রাসূলকে দিলেন, যেখানে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য কেমনে তুলনা হইতে পারে। ইউসুফের আল্লাহ তাআলা সৌন্দর্যতা দিলেন, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে এত বেশি সৌন্দর্যতা দিলেন। কি পরিমাণ সৌন্দর্য যে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রসুলের সৌন্দর্যতার সাথে ইউসুফের সৌন্দর্যতা তুলনা হতে পারে না। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে সেই মিশরের আপনার জুলেখার বান্ধবীরা তারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে তারা তো এমন আকৃষ্ট হয়ে পড়ল, তারা ইউসুফকে দেখার সাথে সাথে তাদের হাতে যে ছুরি ছিল আর লেবু ছিল, তারা লেবু কাটতে গিয়ে তাদের আঙ্গুল কেটে ফেললো, তাদের হাত কেটে ফেললো। আল্লাহ বলেন ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না, তারা একবার নয় দুইবার নয়, কাত্তা'না মানে বারবার কেটে ফেললো। আইদিয়াহুন্না তাদের হাত, তাদের হাতগুলো তারা কেটে ফেললো। শুধু লেবু কাটলো না, আঙ্গুল কেটে ফেললো, হাত কেটে ফেললো, একবার নয় দুইবার নয়। এরপরও তাদের খবর হয় নাই। ইউসুফকে দেখেই তারা বলছে মা হাযা বাশারা ইন হুয়া ইল্লা মালাকুন করিম, এটা তো মানুষ হইতে পারে না, এটা মনে হয় ফেরেশতা। এমন সুন্দর কেন মানুষ হয়? হযরত আয়েশা সিদ্দিকা বলছে লাওয়ামি যুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লাকাত্তা'না কুলুবাহুন্না আলাল ইয়াদি। আমার রাসূলকে যে সৌন্দর্যতা দিয়েছিল, এটা যদি জুলেখার বান্ধবীরা দেখতো, জুলেখার বান্ধবীরা তো ইউসুফকে দেখে হাত কাটছে, আঙ্গুল কাটছে, কিন্তু আমার রাসূলকে দেখলে তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো, তারপরও খবর হইতো না। কি সৌন্দর্যতা আমার রাসূলকে আল্লাহ দিয়েছেন, এটিকে কখনো তুলনা হইতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য? এই জন্য বলছেন যে আল্লাহ তার রাসূলকে সৌন্দর্যতা কি পরিমাণ দিয়েছেন, অর্থাৎ যেই পরিমাণ দেওয়া দরকার সেই পরিমাণ দেওয়ার পরে যা বাকি ছিল সেটাকে 2 ভাগ করে 1 ভাগ সৌন্দর্যতা ইউসুফকে দিয়েছে। টোটাল সৌন্দর্যতার অর্ধেক ইউসুফ পায় নাই। আল্লাহ রাসূলকে যা দিয়েছেন সেটার অবশিষ্ট যা ছিল সেটাকে 2 ভাগ করে 1 ভাগ দিয়েছেন ইউসুফ, আর বাকি পুরা পৃথিবী সমস্ত সৃষ্টিকে আল্লাহ আর 1 ভাগ সৌন্দর্যতা আল্লাহ তাআলা দিয়েছে। তাহলে রাসূলের সৌন্দর্যতার সাথে ইউসুফের সৌন্দর্যতা তুলনা হয় না। আর হযরত ঈসা আলাইহিস সালাম মুর্দা জিন্দা করছেন, কিন্তু আমার রাসূল তো মুর্দা নয়, পাথর পর্যন্ত আল্লাহ রাসূলের হাতে কলমা পড়েছেন। পাথরের কণা। আবু জেহেল এসে বলছে মুহাম্মদ তুমি আসলে নবী? হ্যাঁ নবী। তুই ওদের পাথর বলবে? হ্যাঁ পাথর বলবে। সুবহানাল্লাহ। তো আমার হাতে যে পাথর আছে এটাকে বলবে? আল্লাহ রাসূল বললেন পাথর বলো যে আমি নবী কিনা। পাথর সাথে সাথে কলমা পড়া শুরু করছে। পাথর কথা বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে শুধু মানুষ নয়, গাছ পর্যন্ত, যে আল্লাহ রাসূল কিভাবে যে কান্না করেছেন। আল্লাহ রাসূল একটা গাছকে হেলান দিয়ে রাসূলুল্লাহ খুতবা দিতেন। একটা খেজুরের একটা ডাল, এটা মসজিদে নববীর মধ্যে ছিল, আর সেটাকে হেলান দিয়ে রাসূলুল্লাহ খুতবা দিতেন। তা এক সাহাবা আল্লাহ রাসূলের জন্য মিম্বর বানিয়ে আনলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বর বানিয়ে আনলেন, রাসূল সেখানে মিম্বরে যখন উঠলেন, তখন গাছ, যে গাছকে হেলান দিয়ে রাসূলুল্লাহ খুতবা দিতেন, হাদিস শরীফে আসছে যে সেই গাছ এমন কান্না শুরু করছে, গাছ কাঁদতেছে। মসজিদে নববীর সবাই শুনতেছে যে গাছ কান্না করতেছে, এমন অজর-নয়নে কান্না। গাছের কান্না থামানো গেল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে নেমে আসলেন, গাছকে ধরলেন ঝাপটাইয়া, এই গাছ তুমি কাঁদিও না। গাছ বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনি এতদিন আমাকে হেলান দিয়ে খুতবা দিয়েছেন, আর আজকে আমাকে বাদ দিয়ে আপনি মিম্বরে উঠে খুতবা দিচ্ছেন, তা তো হইতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করলেন গাছ যে তোমার সাথে আমার জান্নাতে তুমি আমার সাথে থাকবে। যাক, তাহলে একটা মৃত গাছ, একটা কাটা গাছ, এই গাছটা জিন্দা হয়েছে, যে এই গাছটা আবার রাসূলুল্লাহর সাথে কথা বলছে, যে কিরকম এক মুজিজা আমার রাসূলকে আল্লাহ তাআলা দিয়েছেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ময়দানে ওনার হাজতের প্রয়োজন হয়েছে, ওনার প্রাকৃতিক প্রয়োজন হয়েছে। এখন প্রাকৃতিক প্রয়োজন কেমনে তিনি শেষ করবেন? হযরত জাবেরকে বলছে, জাবের ওই যে একটা গাছ দেখা যায়, গাছটাকে একটু বলো যে আমি গাছকে ডাকছি, বলো। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে সাআতিশ শাজারু নাতাকাল হাজারু, যে গাছ এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাসূল যেখানে ছিলেন আর গাছ যেখানে ছিল সেখান থেকে ইশারা করার সাথে সাথে গাছ সেখান থেকে
এমনভাবে শিকড় সহ উঠে আসলেন, উঠে আমার রসুলের পাশে চলে আসলেন। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাজ সারলেন। কাজ সারার পরে গাছকে আবার ইশারা করলেন, আবার তার গাছ তার জায়গায় চলে গেছে। এই ধরনের হাজারো মুজিজা আমার রসুলকে আল্লাহ তাআলা দিয়েছেন, যেটা অন্য কোনো পয়গম্বরের মুজিজার সাথে তার কি হয় না, তুলনা হয় না। এরকম চরিত্র ক্ষমতা আল্লাহ তার রসুলকে দিয়েছেন। যাক, সেদিকে আমি যাচ্ছি না। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল খুলুকিন আযীম, এটি ছিল মহান চরিত্র। আল্লাহ রসুল শুধু মৌখিকভাবে শিক্ষা দিয়ে শেষ করে যায় নাই, সেটা আবার বাস্তব জীবনে তিনি আমল করে দেখিয়েছেন কাজটা কিভাবে করতে হবে। সাহাবায়ে কেরামদেরকে বলছে যে আমি যেভাবে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই সাহাবীরা তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবেই তোমরা নামাজ পড়ো। সুবহানাল্লাহ। আমি যেভাবে নামাজ পড়ছি আমাকে দেখো তোমরা। হজের মাঠে আল্লাহ রসুল বললেন, খুযু আন্নী মানাসিকাকুম ফাইন্নী লাআল্লি লা আলকাকুম বা'দা আমমি হাযা। আল্লাহ রাসূল বলছে, হজের হাকাম আমার থেকে শিখে নাও, কিভাবে হজ করতে হয় আমাকে দেখে দেখেই তোমরা হজের হাকামগুলো শিখে নাও, কিভাবে কোন জায়গায় কি করতে হবে সব আমার থেকে শিখে নাও। হতে পারে আগামী বছর এই হজের মাঠে তোমাদের সাথে আমার দেখা নাও হইতে পারে, এটা আমার জীবনের বিদায় হজ হইতে পারে, শেষ হজ হইতে পারে। এই জন্য হজের হাকামগুলো আমার থেকে দেখে নাও, শিখে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মৌখিকভাবে তিনি শিক্ষা দিয়ে ছেড়ে দেয় নাই, তিনি বাস্তব জীবনে সেটা আবার আমল করে দেখিয়েছেন কিভাবে কাজটি করতে হবে। সেই জন্য রসুলের শিক্ষা ছিল পরিপূর্ণ একটি শিক্ষা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলকে, তো তিনি এই শিক্ষা কোথা থেকে পেয়েছিলেন? আল্লাহ তার রসুলকে শিক্ষা দিয়েছেন। আব্দুল্লাহ বিন মাসউদ হাদিস বর্ণনা করছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলছেন যে ইন্নাল্লাহা আদ্দাবানি ফাহাসানা তা'দীবি, আমাকে আদব শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলাই আমাকে আদব শিক্ষা দিয়েছেন, চরিত্র আমাকে শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা। সুম্মা আমারানি বিমাকারিমিল আখলাক, আমাকে ভালো ভালো গুণাবলীগুলো অনুসরণ করার জন্য আল্লাহ আমাকে আদেশ করেছেন। ফকাল, আল্লাহ তাআলা বলছেন খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি ক্ষমাশীলতাকে গ্রহণ করেন, আপনি ক্ষমা করেন। কেউ আপনার সাথে আপনার ক্ষতি করলে, কেউ আপনার সাথে খারাপ আচরণ করলে আপনি তাকে মাফ করে দেন। ওয়া আমুর বিল উরফি, এবং আপনি তাকে ইহসান করার জন্য আপনি আদেশ করেন বা আপনি এগিয়ে যান, তাকে আপনি ইহসান করেন। ওয়া আরিদ আনিল জাহিলিন, মূর্খদের নিকট থেকে আপনি বিমুখ হয়ে থাকেন। তো এই যে আল্লাহ তার রসুলকে শিক্ষা দিয়েছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি প্রশ্ন করেছেন, মা লাকা আফসাহুনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরাও তো আরবি ভাষী, আপনিও আরবি ভাষী, কিন্তু আপনার কথার সাথে আমাদের কথার মিল নেই। আপনি আমাদের চাইতে এত সুন্দর করে এত বিশুদ্ধভাবে আপনি কথা কেমনে বলতে পারেন? আমরাও তো আরবের মানুষ, আমরাও তো একই এলাকায় বড় হয়েছে। মা লাকা আফসাহুনা ওয়া লাম তাখরুজু মিন বাইনি আযহুরিনা, আপনি আমাদের থেকে আলাদা হয়ে অন্য কোনো কারো কাছে আপনি শিক্ষা লাভ করেন নাই, আপনি কোথাও যান নাই, কিন্তু আপনি এত বিশুদ্ধ ভাষায় কেমনে কথা বলেন? ফকালা কানাত লুগাতু ইসমাঈল, আল্লাহ রাসূল বললেন যে ইসমাঈল আলাইহিস সালামের ভাষা কদ দারাসাত ওয়া খাফিয়াত আসারুহা, যে ইসমাঈল আলাইহিস সালামের ভাষা এটা দুনিয়া থেকে এটা বিলুপ্ত হয়ে গেছে। ফাহাফাজানিহা জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম আমাকে এই ভাষাটা শিক্ষা দিয়েছেন। ফলাজা কুনতু আফসাহাল আরব, এই জন্য আরবের মধ্যে আমি হলাম সবচেয়ে বিশুদ্ধভাষী ব্যক্তি, যে আমাকে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমাকে ইসমাঈল আলাইহিস সালামের সেই বিশুদ্ধ ভাষা তিনি শিক্ষা দিয়েছেন। এই জন্য আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ নাহনু বনু আবিন ওয়াহিদ, আমরা তো এক বাপের সন্তান। ওয়া নাশানা ফি বালাদিন ওয়াহিদ, আমরা তো একই শহরে বড় হয়েছি, কিন্তু ওয়া ইন্নাকা লাতুকাল্লিমুল আরব, অথচ আপনি আরবদের সাথে এমন ভাষায় কথা বলেন, বেলাসানিন মা নারিফু আকসারাহু, যে ভাষায় আমরা অনেকেই কথা বলতে পারি না। যে রসুলের ভাষার সাথে সাহাবীদের ভাষার মিল ছিল। আল্লাহ রসুল এত সুন্দর, এত উন্নত মানের, এত আপনার তাৎপর্যপূর্ণ কথা অল্প ভাষায় তিনি বলতে পারতেন। সেই জন্য আল্লাহ রসুল বলছেন যে আসলে ইন্নাল্লাহ আজ্জা ওয়া জাল্লা আদ্দাবানি ফাহাসানা তা'দীবি, আল্লাহ তাআলাই আমাকে আদব শিক্ষা দিয়েছেন, এই জন্য আমার চাইতে উত্তম আদব আর কেউ লাভ করতে পারে নাই। ওয়া নাশাতু ফি বনি সাদ ইবনে আবি বকর, আমি হালিমার গৃহে লালিত পালিত হয়েছি। আর হালিমা থাকতো একেবারে শহরের ভাষা মিক্স হয়ে যায়, বিভিন্ন এলাকার মানুষ টাউনে আসে, এই জন্য টাউনের ভাষা কি হয়ে যায়, মিক্স হয়ে যায়, কিন্তু গ্রামের ভাষা সেটা মিক্স হয় না। এই কারণে গ্রামের ভাষাটা বিশুদ্ধ থাকে।
আল্লাহ রাসূল বলছেন আমি বড় হয়েছি মা হালিমার কাছে, বনি সাদ ইবনে আবি বকরের সেই এলাকায় আমি বড় হয়েছি। ওয়া ইন্না আবু বকর সাআলহু মিসলা যালিক ফাজাবা বিমা ইয়াকরুবু মিনহু। হয়তো আবু বকরে কি প্রশ্ন করেছেন, কি জবাব আল্লাহ রাসূল তাকেও দিয়েছেন। তাহলে এই শব্দগুলো থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা তার রাসূলকে ভাষাও শিক্ষা দিয়েছেন, চরিত্র শিক্ষা দিয়েছেন, আখলাক শিক্ষা দিয়েছেন। সেই জন্য আল্লাহ রাসূলের চরিত্র, আল্লাহ রাসূলের ভাষা, আল্লাহ রাসূলের আখলাক এটি ছিল সবচাইতে সেরা, সবচাইতে উত্তম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা, এই শিক্ষাটা আমাদেরকে ফলো করতে হবে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মৌখিক শিক্ষা দিয়ে ছেড়ে দেয় নাই, তিনি বাস্তব জীবনে সেটাকে আমল করে দেখিয়েছেন। কিভাবে একটা মানুষকে আমল করতে হয় সেটা আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল শুধু মৌখিকভাবে এই কথা বলে নাই তোমরা ইনসাফ করো, তোমরা জুলুম করিও না, এই কথা শুধু মুখে বলে নাই, বাস্তব জীবনে রাসূলুল্লাহ দেখিয়েছেন কিভাবে ইনসাফ করতে হয়, কিভাবে জুলুম মুক্ত করে চলতে হয়, সেটা আল্লাহ রাসূল নিজেই শিক্ষা দিয়েছেন। কিভাবে? আল্লাহ রাসূল যখন হালিমার গৃহে ছিলেন, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ওনার 2 স্তন আল্লাহ রাসূলকে খাওয়ানোর চেষ্টা করলেন, কিন্তু ডান পাশের স্তনটা থেকে দুধ খেলেন আল্লাহ রাসূল, কিন্তু বাম পাশের স্তনটা রাসূলুল্লাহ রেখে দিলেন, অথচ তিনি শিশু অবস্থায়। অনেক চেষ্টা করলেন, খাওয়াতে পারলেন না। তো কারণ কি? তো বুঝে নিলেন যে আসলে আল্লাহ রাসূল তাকে ভাষায় বোঝাইয়া দিলেন, যে অবস্থার ভাষা, লেসানে হাল দিয়ে বোঝাইয়া দিলেন। একটা লেসানে কাল মুখের ভাষা, আর একটা হচ্ছে অবস্থার ভাষা। রাসূলুল্লাহ অবস্থার ভাষা দিয়ে বোঝাইয়া দিলেন, মা আপনার দুধে আমি একা শরীক নয়, আমার দুধুভাইও আপনার থেকে দুধ খাই। আমি যদি উভয় স্তনের দুধ যদি আমি একাই খেয়ে ফেলি, তাহলে তো আমার দুধুভাই তো না খেয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে। আমাকে আল্লাহ তাআলা ইনসাফ প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন, বৈষম্যমুক্ত একটা চরিত্র শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। তো আমি যদি এই শিশু অবস্থায় আমার দুধুভাইয়ের হক যদি আমি নষ্ট করি, তাহলে আমি কেমনে এই দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠা করব? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম শিশু অবস্থা থেকেই ওনার সেই বাস্তব শিক্ষাটা দুনিয়াবাসীকে দিয়ে দিলেন। উনি শুধু মুখে বলে নাই তোমরা ইনসাফ করো, মুখে বলে নাই তোমরা জুলুম করিও না, নিজে আবার দেখিয়ে দিয়েছেন জুলুম না করে কিভাবে চলতে হয়, কিভাবে আমল করতে হয়, সেটা বাস্তব জীবনে আল্লাহ রাসূল দেখিয়ে দিয়েছে। সেই জন্য আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 35 বছর বয়স যখন, যে আল্লাহ রাসূলকে আপনার মক্কাবাসীরা আল্লাহর ঘরে নির্মাণ কাজ করতে গিয়ে আপনার হাজর আসওয়াদ কালো পাথরটা কোন গোত্র বসাবে এইটা নিয়ে তারা যুদ্ধে লিপ্ত হওয়ার সম্ভাবনা। এই গোত্র বলে আমরা বসাবো, এই গোত্র বলে আমরা বসাবো, এখন এটার ফায়সালা কে দেবে? তখন বয়স্ক একজন লোক বলল যে আগামীকাল সকালে আল্লাহর ঘরে যে প্রথম আসবে তাকেই আমরা বিচারক মানি। তারপরের দিন সকালে দেখা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সবার আগে হারামের মধ্যে চলে আসছেন। আল্লাহ রাসূলকে দেখে তারা সবাই আওয়াজ দিয়ে উঠল, রদিনা বিসসাদিকিল আমিন, রদিনা বিসসাদিকিল আমিন। আমরা এমন একজন বিচারক পেয়েছি যিনি আসলে মহাসত্যবাদী আর আমানতদার, যে ওনাকে সবাই মেনে নিল বিচারক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারটা এমনভাবে করে দিলেন, আল্লাহ রাসূল বললেন একটা চাদর বিছাও, চাদর বিছালো। চাদর বিছানোর পরে রাসূলুল্লাহ নিজের হাতে পাথরটা চাদরের মাঝখানে রাখলেন, আর সব গোত্রকে বললেন যে তোমাদের প্রত্যেকটা গোত্র থেকে একজন প্রতিনিধি তোমরা নির্বাচিত করো। এক একজন প্রতিনিধি আসবে, সমস্ত গোত্রের লোকেরা ধরে এটাকে ওয়াল পর্যন্ত নিয়ে যাবে। এরপরে নিয়ে গেল, আল্লাহ রাসূল নিজের হাতে সেটা ওয়ালে লাগাই দিলেন। যুদ্ধ থেকে তারা নিষ্কৃতি পেল। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধরনের একটি ইনসাফ করলেন, কোনো গোত্রকে তিনি অগ্রাধিকার দিলেন না, নিজের গোত্রটাকে তিনি প্রায়োরিটি দিলেন না, তিনি আরবের সব গোত্রকে সমান অধিকার দিয়ে একটা বিচার তিনি সম্পন্ন করেছেন। উনি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহ রাসূল এমন একটা সুবিচার তিনি করেছেন, এতে বোঝা যায় যে একজন মানুষ এই সুবিচার ওনার বাস্তব জীবনে উনি ফলো করেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যখন ক্ষমতা আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রত্যেকটা ক্ষেত্রে তিনি ইনসাফকে প্রাধান্য দিতেন, তিনি ইনসাফ করতেন। তিনি সব জায়গায় ইনসাফ করেছেন, এমনকি তার বিবিদের ভিতরে তিনি ইনসাফ করেছেন। আল্লাহ রাসূল বলতেন যে একাধিক বিবি যদি কারো থাকে সেখানে ইনসাফ করতে হবে, শুধু মুখে বলে ছেড়ে দেয় নাই, আল্লাহ রাসূল নিজে সেটি ইনসাফ করেছেন। যদি আল্লাহ রাসূলের উপরে এই বিবিদের সাথে সমান ব্যবহার করাটা আল্লাহ রাসূলের উপর ওয়াজিব ছিল না, এরপর উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে আল্লাহ রাসূলের এই যে 11টা বিবি আল্লাহ রাসূল করেছিলেন, 9টা বিবি একসাথে ছিলেন। আল্লাহ রাসূল প্রত্যেকটা বিবির সাথে পালাক্রমে যাইতেন, একদিন এক এক রাত এক বিবির বাড়িতে থাকতেন।
এক এক রাত এক বিবির বাড়িতে থাকতেন, এভাবে পালা নির্ধারণ করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাঝে মাঝে এক রাতে সবার বাড়িতে যেতেন, আবার যখন কোনো একজনের বাড়িতে যেতেন তখন সবার বাড়িতে এইভাবে পালাক্রমে থাকতেন। এটা ছিল আল্লাহ রসুলের চরিত্র। এন্তেকালের আগ মুহূর্তে আল্লাহ রসুল বলছিলেন, আইনা আনা গদন, আইনা আনা গদন, আগামীকাল আমি কার বাড়িতে থাকবো, আগামীকাল আমি কার বাসায় থাকবো, আগামীকাল আমি কার বাসায় থাকবো। সবাই বুঝে নিল যে আল্লাহ রসুলের অবস্থা ভালো নয়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার কাছে থাকতে বেশি একটু পছন্দ করতেন। তখন সবাই বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের অধিকার ছেড়ে দিলাম, আপনার যেখানে ইচ্ছা আপনি সেখানে থাকুন। তখন আল্লাহ রসুল হয়তো আয়েশার রুমটাকে বেছে নিলেন, আয়েশার রুমে থাকলেন। আয়েশার রুমের মধ্যে রসুলের ইন্তেকাল, আয়েশার রুমের ভিতরে আল্লাহ রসুলের দাফন। আল্লাহ রসুলের হুজুরটা হচ্ছে আয়েশা সিদ্দিকার রুম। প্রিয় উপস্থিতি, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিদের ভিতরে তিনি আপনার অবিচার করে নাই, তিনি ইনসাফ করেছেন। এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন যে একাধিক স্ত্রী যদি কারো থাকে, সে যদি জুলুম করে থাকে, একজনকে অধিকার না দিয়ে আরেকজনকে বেশি দিয়ে থাকে, কিয়ামতের দিন এমন অবস্থায় আসবে তার চোয়ালের এক পাশে কোনো গোস্ত থাকবে না। কোটি কোটি মানুষ তাকে দেখবে এবং বলবে যে তোমার এক পাশে গোস্ত নাই, এক পাশে বেশি গোস্ত কেন? তুমি কি বলে? আমি জুলুম করেছিলাম, আমার স্ত্রীদের উপর আমি জুলুম করেছিলাম, অন্যায় করেছিলাম। সেজন্য হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে আমরা দেখি যে ওনার একাধিক স্ত্রী ছিল, ওনার দুটা স্ত্রী ছিল। তো তিনি বাজার থেকে একটা তরমুজ আনছে, তরমুজ আনার পরে সেটাকে কাটলেন সমানভাবে, দুই ভাগে কেটে এক বিবিকে এক অংশ, আরেক বিবিকে আরেক অংশ দিলেন। তো ওনার এক মুরিদ এসে বলছে যে হুজুর, আপনি দুইটা তরমুজ এনে দুইজনকে দুইটা দিলেই না ভালো হইতো, একটাকে কেটে দিলেন কেন? বলে বাজারে যে তরমুজগুলো পাওয়া যায় একই সাইজের তরমুজ তো বাজারে মিলে না, দুইটা সমান কোনোদিন হয় না। তো এই এখান থেকে যদি আমি দুইটা তরমুজ একজনকে একটা একটা দিতাম, তাহলে একজনেরটা বড় হইতো, আরেকজনেরটা ছোট হতো, তাহলে আমি আসামি হতাম কিয়ামতের দিন। এই জন্য আমার সাধ্য মতো আমি চেষ্টা করেছি ইনসাফ করার জন্য। আমি একটা তরমুজ কিনে এটাকে সমানভাবে আমি দুই ভাগে ভাগ করে আমি কেটে দুই ভাগ দুই অংশ আমি দুই স্ত্রীকে দিলাম, যেন কিয়ামতের দিন আমি আসামি হইয়া না যাই। আর আজকে আমরা একাধিক বিয়ে আমাদের দেশে অনেক ভাইয়েরা করেন, কিন্তু আগের বিবির কোনো খবর নাই, নতুন বিবি নিয়ে পড়ে থাকে, আগের বিবির সংসারে কোনো খবর নাই। তা আপনার জন্য হারাম হারাম হারাম। আপনি এই যে দ্বিতীয় বিয়ে করেছেন, এটা আপনার জন্য জায়েজ নাই। আল্লাহ বলছেন, ইন খিফতুম আল্লাহ তাআদুলু ফাওয়াহিদাতান, তুমি যদি ইনসাফ করতে না পারো একটা করো। আর যদি একটা স্বাধীন মহিলার হক আদায় করতে না পারো, আও মা মালাকাত আইমানুকুম, তাহলে তুমি তোমার বাঁধি নিয়ে পড়ে থাকো, তুমি বিয়ে শাদী করো না। আল্লাহ তাআলা কিভাবে শিক্ষা দিয়েছেন, ইনসাফকে আল্লাহ তাআলা কিভাবে প্রায়োরিটি দিয়েছেন। তাহলে পারিবারিক জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইনসাফ করতেন। আর তিনি যখন সফরে যাইতেন, জিহাদের ময়দানে যখন যাইতেন, তখন আল্লাহ রাসূল লটারি দিতেন, বিবিদের ভিতরে লটারি দিতেন। যার নাম উঠতো আল্লাহ রাসূল তাকে সাথে করে নিয়ে যেতেন। পছন্দ মতো যাকে ইচ্ছা তাকে আল্লাহ রাসূল সাথে করে নিয়ে যেতেন না। এটা আল্লাহ রাসূলের ইনসাফের নমুনা ছিল। আল্লাহ রাসূল বিবিদের ভিতরে লটারি দিয়ে যার নাম উঠতো তাকে নিয়ে যেতেন। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাতে যখন ক্ষমতা আসলো, আল্লাহ রাসূল এইভাবে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ রাসূলের কাছে একটা বিচার আসলো, কুরাইশের একটা মহিলা ফাতেমা নামে একটা মহিলা চুরি করেছে, চুরি প্রমাণিত হয়ে গেল। আল্লাহ রাসূল রায় দিয়ে দিলেন, তার হাত কেটে দাও। এখন সবাই বলল যে এটা আল্লাহ রাসূলের বংশের মেয়ে, গোত্রের মেয়ে, কুরাইশের মেয়ে, এটা যদি হাত কাটা যায় তাহলে কিয়ামত পর্যন্ত একটা ব্যাড রেকর্ড থেকে যাবে যে রসুলের বংশের মেয়ে চুরি করছে, কুরাইশ বংশের মেয়ে চুরি করেছে। তো এখন কি করা যায়? এটাকে একটু কোনো হেরফের করা যায় কিনা, এই রায়টা একটু চেঞ্জ করা যায় কিনা। এখন আল্লাহ রাসূলকে কে সুপারিশ করবে? কেউ সাহস করছে না যাওয়ার জন্য। সবাই বলে যে আল্লাহ রাসূলের একটা নাতি আছে, পালক পুত্র জাইদের ছেলে উসামা, রাসূলুল্লাহ তাকে বেশি মোহাব্বত করেন, ভালোবাসেন। উসামা যদি বলে মনে হয় আল্লাহ রাসূল মেনে নিতে পারেন। উসামাকে গিয়ে বলল, উসামা আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যে আপনার বংশের একটা মেয়ে চুরি করছে, আর কি না বুঝে, তো আপনি হাত কাটার রায় দিয়েছেন। আমার মনে হয় একটু চেঞ্জ করলে ভালো হয়, একটু উত্তম মাধ্যম দিয়ে, ডায়ালা দিয়ে, হ্যাঁ, একটু তাকে একটু বেইজ্জত করে একটু ছেড়ে দিলেই মনে হয় ভালো হয়, যে একটা হাজার হইলেও তো আপনার বংশের মেয়ে। আল্লাহ রাসূলের চেহারা পরিবর্তন হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন যে এই উসামা, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, যে আল্লাহর বিধানের বেলায় তুমি আমার কাছে সুপারিশ করতে আসছো। আল্লাহু আকবার। আমি যেটা রায় দিয়েছি এটা তো আমার নিজস্ব বানানো কোনো আইন নয়, এটা আমার আল্লাহর দেয়া আইন। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, যে চোর পুরুষ হোক আর মহিলা হোক, যেই চুরি করবে সেই
প্রমাণিত হয়ে গেলে তার হাত কেটে দাও। এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত শাস্তি। তাহলে এটি আল্লাহর দেওয়া শাস্তি। শোনা রাখো, আগেকার সময়ে জাতিগুলো ধ্বংস হয়ে গেছে কি কারণে জানো? একটা কারণ যে তারা সরাকাস শরীফ মিনহুম, তাদের ভিতরে যখন অপরাধ করত, চুরি করত ভালো মানুষেরা, তখন ওয়াজাউ আনহুম, তারা সেখান থেকে তার শাস্তিটা একটু লঘু করে দিত। আর নিম্ন স্তরের দুর্বল কোনো মানুষ যখন অপরাধ করত, শাস্তি পুরোপুরি কার্যকর করত। এই কারণে আল্লাহর গজব এসে আল্লাহ এই জাতিগুলোকে ধ্বংস করে দিয়েছেন। সুতরাং শুনে রাখো, লো আন্না ফাতেমাতা বিনতে মুহাম্মাদিন সারাকাত লাকাতআতু ইয়াদাহা, শুনে রাখো আমার বংশের মেয়ে ফাতেমা নয়, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও যদি চুরি করে, আমি বিশ্বনবী, আমি আমার ফাতেমার হাত কেটে দেবো। কি ইনসাফ রসুল কায়েম করেছেন। রসুল্লাহ ইনসাফপূর্ণ একটি সমাজ এমনি কায়েম করতে পারে নাই, আল্লাহ রাসূল নিজের ভিতরে ইনসাফকে ফিট করে নিয়েছিলেন। বৈষম্য মুক্ত ভাবে চলাকে আল্লাহ রাসূল নিজের ভিতরে তৈরি করে নিয়েছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল এমন এক চরিত্র যেটার সাথে পৃথিবীর কারো তুলনা হয় না। মায়ের সাথে দিকে বলছেন, মা ইয়ান্তাকিমু রাসূলুল্লাহ মা ইয়ান্তাকিমু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিনাফসিহি ফি শাইইন কাত্তু ইল্লা আন তুনতাহাকা হুরমাতুল্লাহি ফায়ান্তাকিমু বিহা লিল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কোনো বিষয়ে আল্লাহ রাসূল কোনোদিন কারো থেকে প্রতিশোধ গ্রহণ করে নাই। আল্লাহর কোনো বিধান লঙ্ঘন হলে তাকে শাস্তি দিয়েছেন, কিন্তু নিজের কোনো ব্যাপারে আল্লাহ রাসূল কাউকে শাস্তি দেয় নাই, কাউকে তিনি প্রতিশোধ গ্রহণ করে না কারো থেকে। বরঞ্চ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস ছিল, রসুলের সাথে যারা খারাপ ব্যবহার করেছে, রসুলকে কষ্ট দিয়েছে, আল্লাহ রাসূলের অধিকার ছিল, রাইট ছিল, তার থেকে তাকে উচিত শাস্তি দেওয়ার অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন। জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, আল্লাহ বলছে অপরাধ করলে অপরাধের শাস্তি পাওয়ার ব্যবস্থা শরীয়ত অনুমতি দিয়েছে, তার থেকে কি নেওয়া যাবে, বদলা নেওয়া যাবে, এটি আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। কিন্তু এই আল্লাহ বলছে ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি, যে তোমরা শাস্তি দাও তাদেরকে, যে পরিমাণ তারা তোমাদের ক্ষতি করেছে সেই পরিমাণ তোমরা শাস্তি তাদেরকে দিতে পারো। আল্লাহ তাআলা অধিকার দিয়েছেন, আপনার সাথে কেউ খারাপ আচরণ করলে আপনি তাকে শাস্তি দেবেন, অধিকার আপনার আছে। কিন্তু তার চাইতে উত্তম কি? আল্লাহ তাআলা বলছেন তার চাইতে উত্তম হচ্ছে তাকে মাফ করে দেয়া। আপনার সাথে খারাপ ব্যবহার করছে, আপনার ক্ষতি করছে, আপনি মাফ করে দেন, এটি হচ্ছে উত্তম বিষয়। তবে আপনার রাইট আছে, অধিকার আছে আপনার বদলা নেওয়ার। আপনি মামলা করে তাকে হয়রানি করার, তার উচিত বদলা নেওয়ার অধিকার আপনার আছে, কিন্তু এটা হচ্ছে নিম্ন পর্যায়ের। আর চরিত্রের মধ্যম পর্যায়ে হলো তাকে শাস্তি না দিয়ে মাফ করে দেন। আর সবচেয়ে উত্তম হলো যেটা আল্লাহ রাসূল ফলো করেছেন, সেটা কি? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মাফ করে দেয় নাই, উল্টা আরও তাদেরকে হেসান করেছেন। এটা ছিল রসুলের চরিত্র। যে মক্কাবাসীরা আল্লাহ রাসূলকে এত কষ্ট দিয়েছিল, সে মক্কাবাসীদেরকে রসুল্লাহ যখন মক্কা বিজয় করলেন, আল্লাহ রাসূল ইচ্ছে করলে সবাইকে লাইন ধরে দাঁড় করাইয়া কতল করে দিতে পারতেন। যারা আল্লাহ রাসূলকে কষ্ট ছিল সবাইকে আল্লাহ রাসূল হত্যা করতে পারতেন, কিন্তু আল্লাহ রাসূল একজনকেও এরকম আল্লাহ রাসূল কাউকে কষ্ট দেয় না, আপনি হত্যা করেন না, রাসূলুল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। বলছে যাও এযহাবু আনতুমুত তুলাকা, তোমাদেরকে মাফ করে দিলাম, যাও। শুধু মাফ করে দেয় নাই, আল্লাহ রাসূলের এই ব্যবহার দেখে তারা যখন কলমা পড়ে মুসলমান হয়ে গেল, আল্লাহ রাসূল তাদেরকে হুনাইনের যুদ্ধে নিয়ে গেলেন। হুনাইনের যুদ্ধের সমস্ত গনিমতের মাল, লক্ষ লক্ষ ছাগল ভেড়া আল্লাহ রাসূল সেই মুসলিমদেরকে দিয়ে দিলেন। রাসূলুল্লাহ তাদেরকে হেসান করলেন, যারা আল্লাহ রাসূলকে বেশি কষ্ট দিয়েছিল, বেশি আল্লাহ রাসূলকে আঘাত দিয়েছিল যারা, তাদেরকে রাসূলুল্লাহ হেসান করলেন। এক লোক এসে বলে যে তার কওমের লোকদেরকে, এই দেশবাসী তোমরা কলমা পড়ে মুসলমান হয়ে যায় কেন? ও তো মুহাম্মদের মতো মানুষ আমি দেখি নাই, যে এক উপত্যকা ভর্তি ছাগল, দুই পাহাড়ের মাঝখানে যত ছাগল ছিল, আল্লাহ রাসূলের কাছে ছাগল খুঁজতে আসছে, যাও সব নিয়ে যাও। সে বলে যে মুহাম্মদ এমনভাবে দান করে যে লা ইয়াখশা মিন জিল আরশি ইকলালা, যে সে তো অভাবের কোনো ভয় করে না, এমনভাবে দান করে, তোমরা সবাই কলমা পড়ে মুসলমান হয়ে যাও। কি চরিত্র আমার রাসূলের হাতে ছিল! যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল যে কেউ তাকে কষ্ট দিলে আল্লাহ রাসূল প্রতিশোধ নেন নাই, তাকে মাফ করে দিয়েছেন, এরপর উল্টা তাকে ইহসান করেছেন। এটা ছিল সর্বশ্রেষ্ঠ চরিত্র। এই জন্য চরিত্রের তিনটা পার্ট বলা যায়। একটা হচ্ছে কি আপনার সোনালী চরিত্র, গোল্ডেন রুল, আরেকটা হচ্ছে সিলভার রুল, আরেকটা হচ্ছে আয়রন রুল। তিনটা রুল আমরা মানুষের চরিত্রের ভিতর দেখি। সিলভার রুল, আয়রন রুল, লৌহনীতি, আর একটা রৌপ্যনীতি। লৌহনীতি হচ্ছে যে পরিমাণ আপনার ক্ষতি করেছে সেই পরিমাণ ক্ষতি করে আপনি তার বদলা নেওয়া, এটা হচ্ছে লৌহনীতি, এটা হচ্ছে সর্বনিম্ন।
আর রৌপ্য নীতি হচ্ছে তাকে মাফ করে দেবো। আর গোল্ডেন রুল হচ্ছে শুধু মাফ করবেন না, তাকে উল্টা আরো হেসান করবেন, তাকে আপনি সাহায্য সহযোগিতা করবেন। এই জন্য আমাদের বাইতুল শরীফের মরহুম যে হুজুর শাহ মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাই, ওনার জীবনীতে বললাম, ওনাকে যখন কেউ গালি দিত, ওনাকে যখন কেউ অশ্লীল ভাষায় গালিগালাজ করতো, তখন তাকে তো বদলা নিতেই না, বরঞ্চ তার বাড়িতে কিছু হাদিয়া তোফা তার বাড়িতে পৌঁছাই দিতেন। তো মুরিদের বলতো, হুজুর এইটা কি করলেন? বলে, সে তো আমার গুণাগুলো পরিষ্কার করছে, আমার ব্যাপারে কথা বলে, তো সে লন্ড্রিতে আমরা কাপড় পরিষ্কার করলে সেখানে টাকা পয়সা দিই না, তো তাকে আমি কিছু হাদিয়া দিই, তাকে কিছু বিনিময় দিয়ে দিলাম আর কি। তাহলে আল্লাহর যারা সত্যিকার রসুল প্রেমিক, যারা রসুলের চরিত্রকে যারা ফলো করে, তারা এইভাবে অপরাধকে তারা ক্ষমা করে দিতে পারে। তাদের ভিতরে ব্রডনেস আছে, তাদের ভিতরে উদারতা আছে। কিন্তু আজকে সেটাকে নিয়েও আমরা ট্রল করতেছি। আমরা তো রসুলকে ফলো করতেছি না, কিন্তু কেউ যখন রসুলকে ফলো করে বলে যে আমরা অপরাধ করলেও আমরা সবাইকে আমরা মাফ করে দিলাম, এই কথা বললেও সেটা নিয়ে আবার ট্রল করে, বলে দেখো আতাত হয়েছে, নাইলে মাফ করছে কেন? কি এক আজব চরিত্র আজকে আমাদের জাতির ভিতরে আজকে এসে গেছে। প্রিয় উপস্থিতি, এটা কখনো আমাদের হতে পারে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এটা ছিল সর্বশ্রেষ্ঠ চরিত্র, যেহেতু তিনি ওনার চরিত্রের ভিতরে ছিল সর্বোত্তম নমুনা, যে উনি কোনো অপরাধীকে, ওনার সাথে যারা খারাপ ব্যবহার করছে, কষ্ট দিয়েছে, আল্লাহ রাসূল কারো থেকে প্রতিশোধ না নিয়ে সবাইকে তিনি মাফ করে দিয়েছেন এবং সবাইকে তিনি আরো উল্টা হেসান করেছেন। এটা ছিল আল্লাহ রাসূলের চরিত্র। এই জন্য আল্লাহ বলছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তাহলে এই যে চরিত্রের শিক্ষা, শুধু কোরআনের শিক্ষা দিলেই হবে না, এটাকে আবার ফলো করতে হবে। তাহলে এমন কিছু মানুষ আমাদেরকে তৈরি করতে হবে যারা কোরআনের শিক্ষায় নিজেকে শিক্ষিত হয়ে, যারা নিজের জীবনে, বাস্তব জীবনে সেটা ফলো করে। এই জাতীয় কিছু মানুষ যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে সেই জাতের কিছু মানুষ তৈরি করতে হবে, আর সেই মানুষগুলোকে সমাজের বিভিন্ন পয়েন্টে তাদেরকে দায়িত্বে নিয়ে আসতে হবে। এই জাতের মানুষগুলোকে যদি আমরা দায়িত্বে নিয়ে আসতে পারি, তাহলেই এই সমাজকে একটি বৈষম্যমুক্ত সমাজে পরিণত করা সম্ভব হবে। প্রিয় উপস্থিতি, আসুন আমরা আল্লাহ রসুলকে আমরা ফলো করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। হাযা মা ইনদাহুল ইলম।